ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তার সকালবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে। এখন বসেছি ডিমের ঝোল। আর আমাদের এই সামনে এসে গেছিলো মাছ, তো একটু আর মাছ নিয়ে নিয়েছি। মাছটা সব ধুতে হবে। তো চলো ফটাফট রান্না রেডি করে ফেলেছি। সাথে সাথে রান্নাটা আজকে করতে হবে। আজ অনেকগুলো কাজ আছে, সব প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকে। তো আজকের কাজগুলো অনেকগুলোই আছে। তো চলো দিনটাকে করে নিই, তারপর তোমাদের সবার সাথে আবার কথা হচ্ছে। চলো তাড়াতাড়ি দিনটা করে ফেলি। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, বাট ভিডিওটা আর এন্ড করা হয়নি। তো এই দেখো আমি আর মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এটা আজকে রান্না করব। চলো কেমন করে রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন প্রচুর কাজ আছে, আগে একটুখানি কাজগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, প্রথমে আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর সেই সর্ষের তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়েছি, একটুখানি পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি এবং এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, একটু পেঁয়াজ, টমেটো, একটু ক্যাপসিকাম, এগুলো লঙ্কা, আদা, সেটার পেস্টটা এখানে দিয়ে দিয়েছি এবং এই পেস্টটা দিয়ে একটু ভালো করে কিন্তু আবার বেশ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেব। যে গুঁড়ো মশলাগুলো যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে আবার কষিয়ে নেবো। এই দেখো সব দিয়ে দিয়েছি এবং দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো, একটু লাল লাল করে বেশ ভালো করে একটু টাইম দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমি এখানে একটু আলু দিয়ে দিয়েছি এবং দেখেছো কালারটা কতটা সুন্দর এসেছে, কোনো ফিল্টার ছাড়াই কিন্তু। এবার এখানে আলু দিয়ে এটাকে একটু কষিয়ে নেব, অল্প একটু জল দেব, দিয়ে তোমার মাছটা দিয়ে একটু গা কষা কষা করেই আজকে এই ঝোলটা নামাবো। বেশি কিন্তু আমি জল রাখবো না। তো চলো এবারে তোমাদের একেবারে লাস্টেই যখন হয়ে যাবে তখন দেখাবো। এখন তো জাস্ট মাছটা দেবো। চলো মাছটা দেখি। দেখো ফ্রেন্ডস, মাছটা যে ভেজে নিয়েছিলাম, এই মাছটা কিন্তু ছোট আর মাছ ছিল, বেশি বড় ছিল না, ওই 5-6 টুকরো মতো হয়েছিল। তো আজকে 3 টুকরো মতো করেছি আমি। এই দেখো। তো চলো এবারে আগে করে নিই, তারপর তোমাদের সবার সামনে আসবো। এখন অনেকগুলোই কাজ আছে, সেগুলোকে করে নিই। তোমাদের মাছের ঝোলটা দেখিয়ে দিই। এই দেখো মাছের ঝোলটা কালারটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো রকম ফিল্টার দিইনি। এই দেখো আলু দিয়ে দেখাচ্ছি। মাছের ঝোলটা এরকম হয়েছে, একটু আলু সেদ্ধ করে নিয়েছি। এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলো। আর অভিষেক কখনোই বেশি রকম পদ দিয়ে খেতে ভালোবাসে না, 2 রকমের পদ দিয়ে খেতে বেশি ভালোবাসে। এবারে চলো মুছতে রেখেছি আমি। এই যে আমার লাঠি সোটা বেরিয়ে গেছে, ঘর মুছছি। তা চলো এবারে ঘর ঠরগুলো সব মুছে নেওয়া যাক। ঘর না মুছলে তো আজকে হবে না, আজকে বুধবার আছে, আজকে আমি সব ঘরগুলো মুছে নেবো। তা চলো ঘরগুলো এবারে মুছে নিই। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো তোমাদের সবার সামনে অনেকক্ষণ মানে ফার্স্ট টাইম এলাম। তো সকালবেলা তোমাদের দেখার আমি আর মাছ রান্না করেছি আজকে। অনেক দিন পর আর মাছ করলাম। অনেক দিন পর বলতে বোধহয় 1-2 বার এর আগে করেছি। তো আজকে আর মাছ করেছি। আর অভিষেক তো বেশি কিছু খেতে পছন্দ করে না, তাই জন্য বেশি কিছু করিনি। আর তো এই হলো ব্যাপার। আর আজকে একটু বিকেলের দিকে ইচ্ছা আছে মায়ের কাছে যাবার, তাই জন্য আজকে ভিডিওটা যতটা হবে ততটা দেখি, যদি পারি এন্ড করে দেবো, আর না হলে পরে এন্ড করে পরে ভিডিওটা দেব। তো আমার একটু দরকার আছে, সেই জন্যই যাব। আর তোমরা সব কি করছো, কেমন আছো জানিও। তো কালকে আর ভিডিও করা হয়নি। কালকে ভিডিও শুরু করেছিলাম, তারপরে আমার একটু ব্যাংকে যাওয়ার ছিল। ব্যাংকে গেলে তো বুঝতেই পারছো, ব্যাংকে গিয়ে কাজকর্ম সব মিটমাট করতে করতে একটু সময় লেগে যায়, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে ভাবলাম দূর, আজকে যখন করিনি আর করবো না, সেরকম দেখানোর মতো কিছু ছিলও না, তাই জন্য ভাবলাম চলো আজকেই ভিডিওটা করি। আজকেও সকাল থেকে উঠে মাছ করে ঘর দুয়ার সমস্ত মুছে টুছে নিয়েছি। আজকে ঝাঁটটা দিয়ে পুজো টুজো চান টান সমস্ত কমপ্লিট। ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়তো হয়েও গেল। এবারে আর কি লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে তারপর দেখা যাক কী করি। কিছু না কিছু কাজ তো থাকেই, কাজের আর শেষও নেই। আর যখনই তুমি বাড়িতে থাকবে, এটা একটা কাজ করবে মনে হয় আরেকটা কাজ করে নিই, আরেকটা কাজ করবে মনে হয় আরেকটা কাজ করে নিই, এরকমই মনে হয়। তোমাদের কার কার মনে হয় অবশ্যই জানিও। আর আজকে দেখা যাক আর কী করি কি না করি। তো চলো আপাতত এখানে ভিডিওটা, তোমাদের সাথে এইটুকু কথা হলো। চলো আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। তো দেখাবো না করেই ভাবলাম মায়ের সিংহাসনটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার আম্মার ঠাকুর, মানে আমার আম্মার তরফ থেকে মা আর কি পেয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুরগুলো, এগুলো পিতলের ঠাকুর। এটা হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি নিয়ে লক্ষ্মী, এখানে গণেশ ঠাকুর, এখানে শিব পার্বতী, এখানে নারায়ণ ঠাকুর, এখানে লক্ষ্মী ঠাকুর। এইগুলো সমস্ত কিছু কিন্তু আমার আম্মার। আর এই যে দেখতে পাচ্ছ অন্নপূর্ণাটা, এটা আমার মায়ের এক স্টুডেন্ট বেনারসে গেছিলো, সেখান থেকে মাকে দিয়েছিল। আর এই যে ধুতুরা ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গাছে হয়েছে, সেই ধুতুরা ফুলটা শেয়ার করছি। তো চলো
আর একটু আপাতত দেখানোর মতো কিছু নেই। আর এই যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা আমার বাবা যেখানে কাজ করতো সেখানে একজন ভদ্রলোক এসেছিলো বিক্রি করতে, সেখান থেকে আমার বাবা নিয়েছিল। আর এই বজরংবলীটাকে আমি বিয়ের আগে পুজো করতাম, বিয়ের আগে আমি এনাকে আর কি নিয়ে এসে স্থাপন করেছিলাম, তো আমি এনাকে পুজো করতাম। তো এখন এটা মাই পুজো করে, আর আমার ঘরে তো বজরংবলী আছেই। আর এই যে জগন্নাথের দেখতে পাচ্ছ, এই জগন্নাথটা আমি যে স্যারের কাছে পড়তাম সেই স্যার আমাকে দিয়েছিল। আর তার সামনে যে লোকনাথ বাবার মূর্তিটা দেখতে পাচ্ছ, আমার মা যেহেতু লোকনাথ বাবার ভক্ত, তো আমি একবার লোকনাথ বাবার এই মূর্তিটা মাকে গিফট করেছিলাম। আর পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হরিদ্বারের গঙ্গাজল, যখন আমরা হরিদ্বার গেছিলাম তখনকার গঙ্গাজল। তো চলো এগুলোই তোমাদের সাথে শেয়ার করাচ্ছে, তো ভালো একটু শেয়ার করে দেখি। কোনোদিনই মায়ের ঘরের এরকম করে তোমাদেরকে ভিডিও দেখায়নি, তা সেই জন্য আজকে একটু শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে পুজো। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা এই তোমার কৃষ্ণ ঠাকুরের ছবিটা, এটা আমাদের বাড়িতে একবার মাতাজিরা আর কি এসছিলেন, তো তখন এই কৃষ্ণ ঠাকুরটা আমাদের বাড়িতে তারাই এনেছিল বোধহয়, তো সেইটা। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোটো মাসি যখন গেছিলো ওই কোথায় জানো, বৈষ্ণব দেবী, তো ওখান থেকে এনে দিয়েছে। তো দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখালাম, সব কিছু শেয়ার করলাম। আর এখানে তো ময়ূরের পালক রাখাই আছে, সেটাও শেয়ার করলাম। তো চলো আর ভিডিওটা বড় করছি না, এখানে ভিডিওটা আপাতত এন্ড করি, তারপরে আবার যখন কিছু দেখানোর হবে অবশ্যই দেখাবো। তো চলো এই দেখো, আর এই দিকে আছে আমার বাবার ছবি, এই যে, আর এখানে একটা দুর্গা ঠাকুর। তো এই হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছি একটু টেডি বিয়ারটা, এটা আমার বিয়ের আগে আর কি খুব প্রিয় একটা টেডি বিয়ার ছিল, তো এখন এখানেই থাকে টেডি বিয়ারটা। তো এটাও ভালো, চলো দেখিয়ে দিই। আর এই দিকটা দেখছো, এটা উত্তর দিকের জানলা, এই দিকটা কিন্তু উত্তর দিকের ভীষণ সুন্দর একটা হাওয়া আসে, খুব ভালো হাওয়া আসে। তো চলো আপাতত এইটুকুই দেখিয়ে ভিডিও এন্ড করছি। চলো অনেকটাই বড় হয়তো হয়ে গেল, যেটুকু হয়েছে সেটুকুই দেবো। তো চলো টাটা বাই। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো কালকে দুদিন ধরে ভিডিওটা করে আজকে এখনও অবধি এন্ড করতে পারিনি। তো আমি কালকে রাত্রে মায়ের কাছে এসেছিলাম, এসে কিছু কাজ ছিল সেগুলো করার পর আর ভিডিওটা এন্ড করার কথা মনেই হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। তো আজ সকালবেলা গেছিলাম ডাক্তার দেখাতে মাকে নিয়ে, মায়ের কিছু প্রবলেমের জন্য ওই হাড়ের ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, হয়ে গিয়ে বাড়িতে এসে ভাবলাম যে আজকে তো ভিডিওটা এন্ডই করা হয়নি, তো আজকে কিন্তু ভিডিওটা এন্ড করে দেবো। তো তোমাদের যদি আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব খুব ভালো থেকো। তো চলো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের দিনে এখানেই আমার স্থায়ী বাস, তারপরে আবার দেখা যাক যখন আবার কোথায় যাই না যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, জানি না ভিডিওটা কতটা বড় হবে। আর বাইরে তো কেমন যুদ্ধ পরিস্থিতি লেগেছে অবশ্যই জানিও, যুদ্ধ পরিস্থিতি তো খুবই লেগেছে, এবং আমি সেটা ভালোভাবেই বুঝতে পারছি। কিছু কিছু কারণে আমাদের এখানে অনেক কিছুরই দাম বেড়ে গেছে যুদ্ধ পরিস্থিতির জন্য। জানি না এই যুদ্ধ পরিস্থিতি কবে আবার ঠিকঠাক হবে, দেখা যাক কবে ঠিক হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা যদি ছোট হয় তো ছোটোই হবে, 5 মিনিট হলে 5 মিনিট হবে, কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি ওই আর মাছের যে রেসিপিটা সেটা দিয়ে দেবো। তো তাই দিতে গিয়েই দেখলাম ভিডিও এন্ডই করা হয়নি, আর 2 দিন ধরে চলছে ভিডিও, তৃতীয় দিনের দিন তো এন্ড করতেই হবে। তো আজকে এন্ড করে দেবো ভিডিওটা। তো চলো, আর বলার মতো বা দেখানোর মতো সেরকম কিছু নেই, আবার নতুন কিছু হলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তাই চলো।